ক্রিকেট প্রেমীদের সুবিধার্থে এবার এইটের ভেন্যু আগেই নির্ধারণ করে রেখেছিল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসি। অর্থাৎ কোন দল কোন ভেন্যুতে খেলবে তা আগে থেকেই নির্ধারিত ছিল। গ্রুপ চ্যাম্পিয়ন বা রানার্স আপ এবার প্রতিপক্ষ এবং ভেন্যু নির্ধারণের কোনো ভূমিকা রাখেনি। এতে গ্রুপ পর্বের শেষ দিকে কিছু ম্যাচ হয়ে যায় শুধুমাত্র আনুষ্ঠানিকতার। মূলত বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা সুপার এইটের সম্ভাব্য ৮ দল আগেই নির্বাচন করে রেখেছিল। আইসিসির সেই তালিকা থেকে বাদ পড়েছে সাবেক ২ বিশ্ব চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা ও পাকিস্তান। একই সঙ্গে বাদ পড়েছে বৈশ্বিক আসরের অন্যতম সফল দল নিউজিল্যান্ড। এই ৩ দলকে টপকে সুপার এইটে জায়গা করে নিয়েছে বাংলাদেশ সহ আয়োজক যুক্তরাষ্ট্র ও আফগানিস্তান। গ্রুপ পর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হয় ২ আয়োজক দেশ যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে। তবে সুপার এইটের ম্যাচগুলো হবে শুধুমাত্র ক্যারিবীয় দ্বীপপুঞ্জে, আর মার্কিন যুক্তরাষ্ট্রে বসবে কোপা আমেরিকা কাপের ৪৮তম আসর। দ্বিতীয় রাউন্ডের ১২ ম্যাচের জন্য নির্ধারিত ভেন্যু ৪টি হচ্ছে সেন্ট ভিনসেন্ট, সেন্ট লুসিয়া, বার্বাডোস ও অ্যান্টিগা। ২ সেমিফাইনাল হবে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো আর গায়ানায়। সুপার এইটে ২ গ্রুপও খেলছে ৪টি করে দল। গ্রুপ ওয়ানে সাবেক ২ চ্যাম্পিয়ন ভারত অস্ট্রেলিয়ার সঙ্গে রয়েছে আফগানিস্তান ও বাংলাদেশ, আর গ্রুপ টুতে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের সঙ্গী আসরের চমক আমেরিকা সহ আয়োজক ওয়েস্ট ইন্ডিজ এবং দক্ষিণ আফ্রিকা। প্রতিটি দলকে খেলতে হবে ৩টি করে ম্যাচ। পয়েন্ট এবং নেট রান রেটের হিসেব হবে নতুন করে, অর্থাৎ গ্রুপ পর্বের কোনো পয়েন্ট বা নেট রান যোগ হবে না সুপার এইটের লড়াইয়ে। দক্ষিণ আফ্রিকা যুক্তরাষ্ট্রের ম্যাচ দিয়ে শুরু হবে সুপার এইটের লড়াই। বুধবার ১৯ জুন বাংলাদেশ সময় রাত ৮টায় অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে শুরু হবে শেষ ৮-এর প্রথম লড়াই। গ্রুপ ডি থেকে অপরাজিতভাবে সুপার এইটে জায়গা করে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। ৪ ম্যাচের সবগুলোতে জিতেছে তারা। শ্রীলঙ্কাকে বড় ব্যবধানে হারালেও প্রোটিয়াদের পরীক্ষায় পড়তে হয় নেদারল্যান্ডস, বাংলাদেশ ও নেপালের বিপক্ষে। অন্যদিকে টি-২০ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে কানাডাকে রেকর্ড গড়ে হারায় যুক্তরাষ্ট্র। সুপার ওভারে হারায় পাকিস্তানকে। ভারতের কাছে হারলেও আয়ারল্যান্ডের বিপক্ষে তাদের ম্যাচটি পরিত্যক্ত হয় বৃষ্টিতে। যুক্তরাষ্ট্র গ্রুপ পর্বের সবগুলো ম্যাচ খেলেছে নিজ দেশে। বিশ্বকাপে এবারই প্রথম ক্যারিবীয় মাঠে খেলতে নামছে মার্কিনিরা। গ্রুপ পর্বে আলোচনায় ছিল নিউইয়র্কের উইকেট এবং ফ্লোরিডার আবহাওয়া। ওয়েস্ট ইন্ডিজের বেশিরভাগ উইকেটে ব্যাটিং সহায়ক, তবে ১০ বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা সেন্ট ভিনসেন্টের কিংস্টাউনের উইকেট কঠিন পরিস্থিতিতে ফেলবে ব্যাটারদের। এই মৌসুমে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে প্রচুর বৃষ্টিপাত হয়, কাজেই বাগড়া হতে পারে আবহাওয়া। রেকর্ড সর্বোচ্চ ২০ দল নিয়ে মাঠে গড়ায় টি-২০ বিশ্বকাপের নবম আসর। এ থেকে বাদ পড়েছে ১২ দল। সুপার এইটে লড়াই শেষে টিকে যাবে ৪ দল। এবার সেমিতে ওঠার লড়াই ৮ দলের। তো দর্শক, আপনাদের কি মনে হয় সেমিফাইনালে যেতে পারবে আমাদের টাইগাররা? কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত।